আর পাচ্ছি না, আমি কিন্তু এই নাটকটা কিছুতেই নিতে পারছি না। এনাফ ইজ এনাফ। এক্স্যাক্টলি। আর নাটক বাড়িয়ে লাভ নেই, চলো আমরা দুজনে আলাদা করে একটু কথা বলি। বড্ড আলাদা আলাদা করে কথা বলার শখ দেখছি। এই দেখি দেখি দেখি, একটু সরো একটু সরো। হ্যাঁ বলছি, আমি কি একটু আলাদা করে কথা বলতে পারি? এই আবার আপনি কে? আমি পাত্রী দেখতে এসেছি। খুব ভালো করেছে, কিন্তু এটা তো পাত্রীর দোকান নয়। এখানে কোনো রকম পাত্রী পাওয়া যাচ্ছে না। আপনি আপনার ছেলের জন্য অন্য কোথাও পাত্রী খুঁজুন। আসুন। ছেলে? এসব কি কথা? আমার তো কোনো ছেলে নেই। মানে তাহলে কি আপনি আপনার মেয়ের সঙ্গে জেসমিনের বিয়ে দেওয়ার ধান্দা করছেন নাকি? আরে দেখ, আমার কোনো মেয়েও নেই। ছেলে নেই, মেয়ে নেই, তাহলে আপনার আছেটাকে? আমার কেউ নেই। আরে মশাই, তাহলে আপনি এখানে এসেছেন কেন? আপনি কি সন্ন্যাস নেওয়ার জন্য এখানে এসেছেন? আরে না না না, আমার জীবনের একটা সঙ্গিনী জোগাড় করতে। মানে আমি পাত্রী খুঁজছি। কার জন্য? দেখো বোকা মেয়ে, কার জন্য? আরে আমার নিজের জন্য, আমার জন্য, আমার জন্য। আপনার বয়স কত? হ্যাঁ, আমার বয়স একটু বেশি মানছি, কিন্তু আমার মনের দিক থেকে আমি একদম জোয়ান। হ্যাঁ, শরীরের বয়স ওই 70-এর আশেপাশে, কিন্তু মনের বয়স 18। এরকম জোয়ান মনের কোনো পাত্র আপনারা পাবেন? জোয়ান? তা আপনার জোয়ান, আপনি ভিজিয়ে খান, হচ্ছে আপনার গ্যাস হয়েছে। না 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 না, গ্যাস অম্বলের কোনো সমস্যা আমার নেই। হ্যাঁ, মাঝে মাঝে বাতের ব্যথাটা একটু ভোগায়। আপনার মাথাটা কি খারাপ হয়ে গেছে? হ্যাঁ, ওনার মাথাটা খারাপ হয়ে গেছে ঠিকই, কিন্তু আমার মাথা তো খারাপ হয়নি। সেই জন্যই তো ছেলের জন্য রত্ন নিয়ে যেতে এসেছি। রাজি হয়ে যাও না মা, আমার ছেলের ছবিটা দেখবে। আপনারা শান্ত হবেন? একটু শান্ত হয়ে আমার কথাটা শুনুন। তুমি আমাকে ট্রাই করতে পারো, আমি ভালো চাকরি করি, মাস গেলে 25,000 টাকা পাই। আমি 27,000 টাকা পাই, ওর থেকে 2,000 টাকা বেশি। আমার ছেলে মাইনে পায় না, মাইনে দেয়। আমার ছেলে নিজের ব্যবসা আছে। কিসের ব্যবসা? বিড়ির। মাসে ইনকাম কত জানেন? বিড়ি? আরে শোনো, আমার দেশলাইয়ের ব্যবসা। ওই দেশলাই না বিড়ির থেকে অনেক বেশি সেল। হ্যাঁ, আপনাদের বিড়ি দেশ নাই, নিজেদের পকেটে ঢুকিয়ে রাখুন, দয়া করে এখান থেকে বেরোন। অনেক হয়েছে। আমার না 3তলা বাড়ি আছে। আমাদেরও 3তলা বাড়ি আছে, সাথে গ্যারেজও। একটা বাইকের সাথে একটা সাইকেলও ঢুকে যায়। আর আমার সোনা বাবা একটা সোনার দোকান আছে। আরে আপনি থামুন তো। এই যে মা, তোমার কুষ্টিটা একবার আনো তো দেখি। ও, তুমি তো বললে তোমার কুষ্টি নেই। তাহলে তুমি এক কাজ করো, তোমার জন্ম তারিখ, জন্ম সময়টা আমায় বলো, আমি এক্ষুনি কুষ্টি বের করে দিচ্ছি। আরে চুপ করুন আপনারা, চুপ করুন। আমার মাথা ব্যথা করছে।
একদম চুপ করুন তো, আপনারা চুপ করবেন। যার জন্য তো চিৎকার করছেন সে তো নিজেই চলে গেছে। দেখুন, আমারও মনে হয় কোনো একটা ভুল বোঝাবুঝি হয়েছে। এরকম ভাবে বিজ্ঞাপন দিতে যাওয়া হয়নি, কোনোভাবে হয়তো ভুল করে। যাই হোক, উনি চলে গেছেন। আপনারাও না আর দয়া করে ঝামেলা বাড়াবেন না, আপনারাও দয়া করে চলে যান। ইয়ার কি হচ্ছে? বিয়ের লোভ দেখিয়ে বাড়ি অবধি টেনে এনে এখন বলা হচ্ছে চলে গেছে? এই খোকা, চল এখান থেকে, আর এক মুহূর্ত এই বাড়িতে নয়, চল। পাত্রীকে দেখতে এলাম, পাত্রী উদাও হয়ে গেল, এরকম হয় নাকি? বিয়ে দিতে চান না তো বিজ্ঞাপন দিয়েছিলেন কেন? ভুল করে কি বিজ্ঞাপন দেওয়া যায়? আমি না কোর্টে গিয়ে আমার সময় নষ্ট করার জন্য আপনাদের নামে মামলা করব। সময় নষ্ট করার মামলা? আচ্ছা, কত ধারায় হবে মামলাটা শুনি? সে মামলা ধারা আমি খুঁজে নেব। ঠিক আছে, খোঁজ নিয়ে তারপর আসবেন। এখন আসুন প্লিজ দাদা, দেখুন আর উৎপাত করবেন না, এবার দয়া করে আসুন তো আপনারা। ব্যাপারটা কি হলো বল দেখি। জেসমিনের বাবা ওর বিয়ের জন্য বিজ্ঞাপন দিলেন, অথচ জেসমিনকে জানালেন না। এটা কিরকম ব্যাপার হলো? মা 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 মা, আমি কিছু ভাবতে পারছি না। বলছি একটু চা হবে? মাথাটা ঠিক ঠিক করছে। বাপি, বাপি, তোমার কি মাথাটা পুরোপুরি খারাপ হয়ে গিয়েছে? এত বড় একটা ডিসিশন, এত বড় একটা কাজ আমাকে না জানিয়ে তুমি কিভাবে করলে? বেবি বেবি, তুমি কি বলছো? আমি সত্যি কিছু জানি না। আমি কি করলাম? বাপি, একদম নাটক করো না প্লিজ। তুমি খুব ভালো করে জানো যে আমি দীপুকে কতটা ভালোবাসি। তা সত্ত্বেও তুমি আমার জন্য খবরের কাগজে পাত্র চাই বিজ্ঞাপন দিয়ে দিলে, তাও আবার ওই বাড়ির অ্যাড্রেসে। পাত্র চাই বিজ্ঞাপন? আমি? হ্যাঁ হ্যাঁ, তুমি একদম ন্যাকামি করবে না। বেবি বেবি, তুমি কি বলছো? কি আমি কিচ্ছু করিনি, বিশ্বাস করো, এ ব্যাপারে আমি কিছুই জানি না। আমি কোনো বিজ্ঞাপন দিইনি।